হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে WBSSC সংক্রান্ত একটা নোটিফিকেশন। এটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন সংক্রান্ত একটা নোটিফিকেশন। আপনারা প্রত্যেকেই জানেন 2011 সালে যারা টেট পাস করেছিলেন সেই টেট পাসের সার্টিফিকেট কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা দীর্ঘ লাইন দিয়ে নতুন টেট সার্টিফিকেট পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনাদের যে টেট সার্টিফিকেটটা পুরনো ছিল 2011 সালের, সেটা 3 বছরের জন্য ভ্যালিড ছিল। সেটাকে লাইফ টাইম ভ্যালিড করার জন্য আপনাদের সেই সার্টিফিকেটগুলো জমা নিয়েছিল রিজিয়ন অথবা সেন্ট্রাল অফিসে। আপনারা দীর্ঘ লাইন দিয়ে জমা দিয়েছিলেন। এখন সেইটা টেট সার্টিফিকেটগুলো আপনাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে। সেই সংক্রান্ত নোটিশ স্কুল সার্ভিস কমিশনের এবং বিভিন্ন রিজিয়ন অফিসে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ডেট টাইম কিন্তু শিডিউল কিন্তু সম্পূর্ণ আলাদা। অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। যারা এই টেট সার্টিফিকেট নিতে চান অবশ্যই ভালোভাবে দেখবেন। আমি এই ভিডিওটা এর ওপরই বানিয়েছি। অতএব ভিডিওটি শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। উপরেই দেখতে পাচ্ছেন যে ওয়েস্টার্ন রিজিয়ন WBSSC ওয়েস্টার্ন রিজিয়নের নোটিশ রয়েছে, এবং সেই নোটিশে কি বলা হয়েছে, দিস ইজ ইনফর্ম টু অল দ্য কনসার্ন দ্যাট দ্য রিভ্যালিডেট টেস্ট সার্টিফিকেট 2011 ফর দিস ক্যান্ডিডেট অফ WBRSSC ওয়েস্টার্ন রিজিয়ন বাঁকুড়া উইল বি ডিস্ট্রিবিউট অ্যাজ পার দ্য ফলোইং শিডিউল। এই দেখুন নিচে একটা শিডিউল দেওয়া আছে, সেই শিডিউল অনুসারে হবে। 11টা থেকে 4টে পর্যন্ত হবে। এভরি PM ইন দিস রিগার্ড দ্য ক্যান্ডিডেট হিয়ার বাই ইনফর্মড টু কালেক্ট দেয়ার সার্টিফিকেট ফ্রম দ্য গ্রাউন্ড ফ্লোর, একদম গ্রাউন্ড ফ্লোর থেকে দেওয়া হবে, বাই প্রডিউসিং দ্য রিসিপ্ট কপি অফ সাবমিশন ডেট অ্যান্ড সার্টিফিকেট 2011 যে টেস্ট সার্টিফিকেট ওখানে জমা দিয়েছিলেন পুরোনোটা, তার যে রিসিপ্ট কপি, অ্যাডমিট কার্ড এবং টেট এক্সামিনেশন 2011 সেই সংক্রান্ত কাগজ। যদি হারিয়ে গিয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই, আপনারা যে জিডি করেছেন সেই জিডির কপিটা নিয়েও কিন্তু আপনারা চলে যেতে পারেন। এবং একটা আইডেন্টি প্রুফ, যদি আপনি যেতে নাও পারেন তাহলে আপনার কোনো ক্যান্ডিডেটকে পাঠাতে পারেন, কিন্তু তাকে দিতে হবে অথরাইজেশন লেটার। ক্যান্ডিডেট আনএবল টু কালেক্ট দ্য সেম আইদার অথরাইজেশন মে বি অ্যালাউড টু সাবমিশন দ্য of authorization letter with signature and attested with the ID proof of the candidate and authorized person, or to wait for getting the same until the further notification। ঠিক আছে, তারাও কিন্তু তুলতে পারবে অথরাইজেশন দিলেও। যারা অথরাইজেশন নেবেন তারাও কিন্তু তুলতে পারবেন, কিন্তু নোটিশটা দেওয়া হবে তার জন্য। এবং এবার দেখে নিচ্ছি এখানে কি রয়েছে না, সেই শিডিউলটা কবে কি হচ্ছে। এই দিকে রয়েছে না ডেট অফ সাবমিশন, কোন ডেটে আপনারা সেটা গিয়ে রিজিয়ন বা সেন্ট্রাল অফিসে সাবমিশন করেছিলেন, সেইটা প্লেস অফ সাবমিশন কোথায় সাবমিশন করেছিলেন। শিডিউল অফ ডিস্ট্রিবিউশন, এই যে এইটা রয়েছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের শিডিউল, মানে যে ডেটে ওইখানে সাবমিশন করেছিলেন ঠিক তার প্যারালালি এখানে দিয়ে দিয়েছে। 22 তারিখে যদি 15-র সাথে করে থাকেন তাহলে সেটা 22 তারিখে পাবেন, যদি 16 তারিখে করে থাকেন তাহলে সেটা 23 তারিখে পাবেন, যদি 18-র সাথে দিয়ে থাকেন তাহলে সেটা 24 তারিখে পাবেন, 24/4-এ পাবেন। এটাও 18 তারিখে দিয়ে থাকলে এটাও কিছু এখানে দিয়েছে অল বলেছে, আবার কিছু অ্যালফাবেটিক্যালি নামের আদ্যক্ষর দিয়ে সেটা কিন্তু করেছে। এখানে আবার সিরিয়াল নাম্বার এখানেও দেওয়া যাচ্ছে, সেম ডিস্ট্রিবিউশন ডেট অফ সাবমিশন, কবে সাবমিশন করেছিলেন, সেন্ট্রালে না কোথায়, এবং ডেট অফ কি ডিস্ট্রিবিউশন, তাহলে এখানেও কবে সেটা দেওয়া হবে। অবশ্যই যাওয়ার আগে আপনার নিজের নাম, কবে সাবমিশন করেছিলেন, কবে আপনার শিডিউল ডেট অবশ্যই ভালো করে দেখে যাবেন, নাহলে কিন্তু আপনাকে ঘুরে আসতে হবে। এবং তার সাথে কিন্তু ওপরে যে জিনিসপত্রগুলো রয়েছে, মানে যে ডকুমেন্টসগুলো রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। তো এই নোটিশটা দেখে অবশ্যই বুঝতে পারছি যে ডিস্ট্রিবিউশন শুরু করা হচ্ছে কবে না, ডিস্ট্রিবিউশন শুরু করা হচ্ছে 22/4 বা 2025 তারিখ থেকে। তার মানে এপ্রিলের 22 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং এটা একদম চলবে কত তারিখ পর্যন্ত, এটা চলবে হচ্ছে একদম 10/6 পর্যন্ত। ঠিক আছে, তাহলে 22 তারিখ থেকে শুরু হচ্ছে, 22/4 এই ডেট থেকে শুরু, এবং শেষ হচ্ছে কত, 10/6/25 এই ডেটে গিয়ে কিন্তু শেষ। ও সরি, এখানে আবার উল্টো করে দিয়েছে 11 তারিখ, এখানে একটা 11/6ও আছে। ঠিক আছে, সরি, এটা দেখতে আমার একটু ভুল হয়েছে। 11 তারিখ, 11/6/25 পর্যন্ত কিন্তু এটা ওয়েস্টার্ন রিজিয়নে কিন্তু আলাদা। আমি বারবার বলছি যে ইস্টার্ন রিজিয়নে যদি আলাদা, ওয়েস্টার্ন রিজিয়নে আলাদা, বা যা রিজিয়নে যে শিডিউল তৈরি করবে সেই শিডিউল অনুসারে। এখন দুটো রিজিয়নের বেরিয়েছে, একটা ইস্টার্ন একটা ওয়েস্টার্ন। অবশ্যই এই রিজিয়নে যারা রয়েছেন তারা অবশ্যই দেখে নেন যে কবে কার ডেট পড়ছে, দেখে যাবেন, না গেলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে। এবার চলে যাবো আমরা কোথায় না, ইস্টার্ন। এবার আমরা চলে আসলাম ইস্টার্ন রিজিয়ন। ইস্টার্ন রিজিয়নে কিন্তু একটা নোটিশ দিয়েছে, বলছে দিদি, সরি, ইস্টার্ন রিজিয়নের একটা নোটিশ দিয়েছে, সেখানে বলছে দিস ইজ টু বি নোটিফাইড দ্যাট দ্য রিভ্যালিডেট টেস্ট সার্টিফিকেট, একই সেম জিনিস 2011 ফর দিস ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন
will be distribute the same schedule at the time, which will be able to official website West Bengal Central Service Commission in due course. এখানে দেওয়া হচ্ছে concerned the candidate are hereby informed the collect their certificate from this office as per the specific schedule against each by the appearing person to be produced the following relevant documents. কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো নিচে দেওয়া আছে বিফোর দ্য কালেক্টিং দ্য টেস্ট সার্টিফিকেট। টেস্ট সার্টিফিকেট নিয়ে যেতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, এটা হচ্ছে কোন রিজিয়ন, এটা মনে রাখবেন যে এটা ইস্টার্ন রিজিয়ন। দেখুন লেখা আছে এটা কিন্তু ইস্টার্ন রিজিয়ন। প্রত্যেকটা রিজিয়নে কিন্তু ডেট টাইম কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। দেখুন কি লাগবে এখানে, এক নম্বরে কি বলছে, রিসিভ কপি অফ দ্য টেস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইন দ্য রিজিয়ন। রিসিভ কপি, যে টেস্ট সার্টিফিকেটে জমা দিয়েছেন তার রিসিভ কপি, এবং অ্যাডমিট কার্ড অফ দ্য এক্সামিনেশন 2011 অরিজিনাল ইন কেস অফ দ্য মিসিং লস এবং ড্যামেজ দ্যাট সার্টিফিকেট কপি অফ দ্য ডায়েরি। এখানেও সেই ডায়েরি যেটা লঞ্চ করেছেন লোকাল পিএসএ সেটা নিয়ে যাবেন, যেটা ওখানে গিয়ে ওখানেও জমা দিয়েছিলেন। ঠিক আছে, আর এনি ওয়ান আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং, এই যে এইগুলো কিন্তু লাগবে। এগুলো কিন্তু এইটার তোলার সময়, অরিজিনাল টেস্ট সার্টিফিকেট তোলার সময় এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। এবার দেখা যাক যে এখানে 165টা পেজ আছে। তো ফার্স্ট ডেট যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, ফার্স্ট ডেট হচ্ছে ডিস্ট্রিবিউশন ডেট হচ্ছে 4/28/25। হ্যাঁ, তার মানে 28 তারিখ থেকে শুরু হচ্ছে এপ্রিল মাসের। ঠিক আছে, 28 তারিখ থেকে শুরু হচ্ছে এপ্রিল মাসের, বা শেষ হবে কবে, দেখুন 11টা থেকে 2টো পর্যন্ত আছে। শিডিউল, টাইম টেবিল এগুলো কিন্তু সব দেখে যাবেন, রোল নাম্বার, নাম এখানে দিয়েছে লিস্টে, অবশ্যই আপনারা দেখে যাবেন কার কবে। না দেখে গেলে কিন্তু আপনাদের লস, কারণ আপনাকে ঘুরে আসতে হবে অন্য সেই ডেটে, কিন্তু যে যাদের নির্ধারিত আছে তার বাইরে কিন্তু একটাও টেস্ট সার্টিফিকেট এক্সট্রা দেবে না। চলুন এখানে দেখে নিই শেষে দেখা যাচ্ছে ডেটটা কত, শেষের যে ডেটটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5/26/25। তার মানে হচ্ছে 5/26/25, মানে মে মাসের 26 তারিখ পর্যন্ত এটা দেওয়া হবে। এছাড়াও কিছু ডিসপুট আছে, কারেকশনের আছে, তাদেরও দেওয়া হয়েছে আলাদা করে। ঠিক আছে, কিছু কারেকশন আছে সেই লিস্টটাও দেওয়া আছে, তারা কিন্তু যোগাযোগ করবে এসএসসির অফিসের সঙ্গে, এবং কিছু মনে হয় এই যে বিষয়গুলো রয়েছে এগুলো এসএসসি অফিসের সঙ্গে যোগাযোগ করবে। আর অলরেডি ডেলিভার্ড, মানে কিছু ডিসপুট ছিল আগে তাদেরকে ডেকে দিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আলাদা। এটা কিন্তু কোন, এটা কিন্তু ইস্টার্ন রিজিয়ন অফিসের, এটা কোন ইস্টার্ন রিজিয়ন অফিসের, আগেও বললাম এটা ইস্টার্ন রিজিয়ন অফিসের। তাহলে একটা নির্দিষ্ট শিডিউলে কিন্তু দেওয়া হচ্ছে, সেই শিডিউলের বাইরে কিন্তু আপনারা যাবেন না। অবশ্যই নিজের নাম কবে নথিভুক্ত আছে সেখানে সেই শিডিউল মেনটেন করেই কিন্তু আপনারা যাবেন। এবং এটা কবে শুরু হচ্ছে, এটা শুরু হচ্ছে 28 তারিখ থেকে, এপ্রিল মাসের 28 তারিখ থেকে এটা কিন্তু শুরু হচ্ছে, এবং টাইম হচ্ছে কত, 11টা থেকে 2টো পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। এটা আশা করি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য। যারা 2011 টেট পাস করে রয়েছেন এবং লাইফ টাইম সার্টিফিকেট নিতে চলেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমার যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলের কাছে রিকোয়েস্ট থাকলে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।